হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি সিভ্যাক পেপারে মডিউল 1টা নিয়ে আলোচনা করেছিলাম। যারা ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপারটা আছে, সিভ্যাক পেপার সবার জন্যই আছে, যেটা কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা একটা কমন পেপার সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের প্রত্যেকেই সাবজেক্টটা আছে। এই পেপারটা টোটাল 50 মার্কের, তো 25 করে থাকে। আগেরটা মডিউল 2 এর 25 মার্ক আলোচনা করেছিলাম, এটা মডিউল 2, 25 মার্ক এই মডিউল 2 থেকে থাকবে। আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেইগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এইগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো, এছাড়াও ভিডিও সেভ করে রাখতে পারো পরীক্ষার সময় সেই ভিডিওগুলো দেখার জন্য। প্রথম প্রশ্ন এখানে মডিউল 2 এর ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো এবং তাদের গুরুত্ব বা তাৎপর্য লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি হলো, কী কী মৌলিক কর্তব্য আছে, এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করা আছে। আমি পয়েন্টগুলো আর ডিটেলসে আলোচনা করছি না, অনেক লং কোশ্চেন অ্যান্সার, তো ভিডিওটা লং হয়ে যাবে। সেই কারণেই আমি যেসব পয়েন্টগুলো আছে সেইগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। তোমরা খাতায় নোট করে রাখতে পারো বা চ্যানেল দেখে তোমরা রেডি করতে পারো। আচ্ছা, এখানে গুরুত্ব পয়েন্টটা কী বলেছে, গুরুত্ব পয়েন্ট নিচে আলোচনা করেছে। ভারতীয় সংবিধানে অন্তর্নিহিত মৌলিক কর্তব্যগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এগুলি দেশ ও সমাজের প্রতি নাগরিকের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের অনুভূতি লালন করে। 1976 সালে 42তম সংশোধনী দ্বারা কোন অনুচ্ছেদ বলে দিয়েছে 51A, সেটা দ্বারা প্রবর্তিত কর্তব্যগুলি নাগরিকের নৈতিকতা গঠনে এবং জাতীয়তাবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে যে গুরুত্বের যে পয়েন্টগুলো, 1 নম্বর এখানে নিচে আলোচনা করা হয়েছে। 1 নম্বর নৈতিক বাধ্যবাধকতা, 2 নম্বর জাতীয় ঐক্যের প্রসার, 3 নম্বর অধিকার ও কর্তব্যের মধ্যে সুষম সম্পর্ক, 4 নম্বর সামাজিক ও নাগরিক দায়িত্ব, আর 5 নম্বর আইনি এবং নৈতিক গাইড, 6 নম্বর সম্প্রীতির প্রচার। এটা প্রথম কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানের 51A বা ক অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানে 51A অনুচ্ছেদে মোট 11টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করেছে। এই কর্তব্যগুলি 1976 42তম সংবিধানের সংশোধনী দ্বারা সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক কর্তব্যগুলি কী কী, 1, 2, 3, 4, 5, 6 করে এখানে পয়েন্ট করা আছে। প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আমি ছোট করে দিয়েছি। এখানে টোটাল 9টা পয়েন্ট আছে, 9টা নয় আরও আছে, টোটাল 11টা পয়েন্ট আছে, ঠিক আছে। এবার কোশ্চেন মার্ক, যেহেতু কোশ্চেনের একটু অ্যান্সারটা ছোট, এখানে কোশ্চেন ডিভাইডেডভাবেও আসতে পারে নম্বর বিভাজন হিসাবে। পরের প্রশ্ন মৌলিক কর্তব্যের আইনগত ব্যবস্থা লেখো। ভারতের সংবিধানে 51A অনুচ্ছেদের অধীনে উল্লেখিত মৌলিক কর্তব্য নাগরিকদের জন্য কিছু নৈতিক ও নাগরিক বাধ্যবাধকতা আইনত বলবৎ অধিকারের পরিবর্তে তাদের কিছু পয়েন্ট বলেছে, সেগুলো আমি নিম্নে 1, 2, 3, 4 করে পয়েন্টগুলো আলোচনা করেছি। প্রত্যেকটা পয়েন্ট বেসে কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। এছাড়াও ভিডিও দেখে পরে সেমিস্টারের জন্য, এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। 1 নম্বর আইনের দ্বারা প্রয়োগ না করা, 2 নম্বর আইন ও নীতিগুলির জন্য গাইডিং নীতি, 3 নম্বর পরোক্ষ বলবৎকরণ যোগ্যতা, 4 নম্বর জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, 5 নম্বর নাগরিকত্বের নির্দেশিকা। এইসব পয়েন্টগুলো এখানে আলোচনা করেছে। এটা মডিউল 2 এর। এখান থেকে এই যে 3টে কোশ্চেন আলোচনা করলাম, এই 3টে কোশ্চেনের মধ্যেই তোমাদের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু উত্তর হয়তো একই হবে। বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। 1 নম্বরের, 2 নম্বর, 3টে কোশ্চেন আছে। এই 3টের মধ্যে তোমরা মডিউল 2 থেকে একটা পেয়ে যাবে, এবং খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এবং এছাড়া তোমাদের এইরকম এডুকেশনাল ভিডিও, এছাড়া কোনো কিছু আপডেট নিউজ পেতে এডুকেশনাল ব্যাপারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।